ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন? তিব্বতীয় পণ্ডিত লামা তারনাথ। ইতিহাসের মার্ক্সবাদী ব্যাখ্যার প্রবক্তা কে? জার্মান দার্শনিক কার্ল মার্ক্স। সাবঅল্টার্ন স্টাডিজ গ্রন্থটি কে প্রকাশ করেন? রণজিৎ গুহ। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে? 712 খ্রিস্টাব্দে। আরবদের সিন্ধু জয়ের সময় সিন্ধুর রাজা কে ছিলেন? দাহির। পুরাণ কথার অর্থ কী? প্রাচীন। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য। ভারতীয় পুরাণের সংখ্যা কটি? ভারতীয় পুরাণের সংখ্যা 18টি। তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? 1398 খ্রিস্টাব্দে। তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থটি কে রচনা করেন? জিয়াউদ্দিন বরনী। কিরান-উস-সাদাইন কে রচনা করেন? আমির খসরু। ইতিহাসের সময়রেখার দুটি দৃষ্টিভঙ্গি কি কি? রৈখিক সময়রেখা, চক্রাকার সময়রেখা। ইতিহাসকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। কত খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতন হয়? 1453 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কার হয়? 1492 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সামন্ততন্ত্রের উচ্ছেদ হয়? 1789 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্ত হয়? 1861 খ্রিস্টাব্দে। জেমস মিল ভারতের ইতিহাসকে কয় ভাগে ভাগ করেছেন কি কি? 3 ভাগে। হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। সম্প্রতি ভারত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। প্রাচীন যুগের সময়সীমা 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত, মধ্যযুগের সময়সীমা 1206 থেকে 1707 আর 1707 খ্রিস্টাব্দের আধুনিক যুগ।